ঈদ অর্থ হচ্ছে খুশি, আনন্দ, উৎসব। এই ঈদটা প্রত্যেক জাতির আছে, এটা শুধু মুসলমানদের জন্যই এমন নয়, বরং প্রত্যেক জাতির ঈদ আছে, উৎসব আছে, আনন্দ আছে। আর এই ব্যাপারে স্বয়ং নবীজি বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহর নবী বলেন, যেমন নাকি মুসলমানদের জন্য ঈদ আছে, উৎসব আছে, তেমনি প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, উৎসব আছে, কিন্তু তাদের উৎসব আর তোমাদের উৎসবের মধ্যে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির ঈদ আছে, উৎসব আছে, আনন্দ আছে, কিন্তু একমাত্র মুসলমান ছাড়া অন্য যত জাতি আছে, যত গোত্র আছে, তাদের ঈদে আর মুসলমানদের ঈদে পার্থক্য আছে। কি পার্থক্য? তাদের ঈদের মধ্যে ঈদ উৎসবের সাথে নাচ আছে, গান আছে, ঢোল আছে, তবলা আছে, বাদ্যযন্ত্র আছে, পটকা আছে, আতশবাজি আছে, অশ্লীল ড্যান্স আর নাচ আছে। কিন্তু মুসলমানের ঈদের মধ্যে কোনো নাচও নাই, গানও নাই, ড্যান্সও নাই, নৃত্যও নাই, ঢোলও নাই, তবলাও নাই, কনসার্টও নাই, বক্সও নাই, কিচ্ছু নাই, কিচ্ছুই মুসলমানের ঈদের মধ্যে নাই। তাইলে মুসলমানের ঈদের মধ্যে আছে কি? মুসলমানের ঈদের মধ্যে যেটা আছে, এটা শুনলে মুসলমান অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি আছে? মুসলমানদের ঈদের মধ্যে আল্লাহর প্রশংসার ধ্বনি আছে। সুবহানাল্লাহ। মুসলমানদের ঈদের মধ্যে আল্লাহর বরত্ব আর মহত্বের স্লোগান আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বরত্ব আর মহত্বের স্লোগান মুসলমানের ঈদের মধ্যে আছে। যেমন মুসলমানদের ঈদটা শুরুই হয়, ঈদের ঘোষণাটাই হয় এমনভাবে, ঠিক আছে, এমনভাবে ঘোষণা, ঠিক আছে, ঠিক আছে, এমনভাবে ঘোষণাটা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। মুসলমানের ঈদের উৎসব শুরু হয় আল্লাহর বরত্বের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। কি বলতেছেন কি? এই তাকবীর যে বলতেছি, অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড়। আবার আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথার স্বীকৃতি দিতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আবার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, তুমি বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর পরের অর্থটা আর শব্দটা মারাত্মক। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ যত প্রশংসা হইতে পারে, যত শুকরিয়া হইতে পারে, যত কৃতজ্ঞতা হতে পারে, সব কিছু আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। এন লাম শুরুতে আসছে, লিল্লাহ, আল্লাহকে ওয়াস্তে। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত কিছু আল্লাহ তোমার জন্য, সমস্ত যত প্রশংসা হইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের ঈদে আর অন্য জাতির ঈদে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। অন্য জাতির ঈদ শুরু হয় নাচ দ্বারা, গান দ্বারা, নৃত্য দ্বারা, ঢোল তবলা দ্বারা, বাদ্যযন্ত্র দ্বারা, আতশবাজি দ্বারা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের এই দিনটা, এই দিন, আমাদের যে ঈদের দিন, এই দিনটা আল্লাহর মনোনীত দিন। সুবহানাল্লাহ। এই দিনটা এমনি না, এই দিনটা মুসলমানের। ঈদ কাদের? জোরে বলেন না, ঈদ কাদের? মুসলমানদের ঈদ। ঈদ কাদের? মুসলমানদের ঈদ। এই মুসলমানদের ঈদ, এটা, এই ঈদটা দিছেন কে? আল্লাহ। এই ঈদটা দিছেন কে? দুনিয়ার অন্য সমস্ত জাতির, অন্য সমস্ত ধর্মাবলম্বীদের ঈদ উৎসব, এটা তারা তাদের নিজের বানানো, নিজের মন গড়া, ঠিক কিনা জোরে বলেন? নিজেরা ধর্ম বানায়, নিজেরা সেই ধর্মের মধ্যে কোন দিন নাচবে, কোন দিন গাইবে, কোন দিন উৎসব পালন করবে, এটা তারা নির্ধারণ করে। হিন্দুদের যেরকম উৎসব আছে, হিন্দুদের উৎসব আছে, খ্রিস্টানদের আছে, বড়দিন আছে, ঈসাই ধর্মের আছে, এদের বানানো মন গড়া। কিন্তু মুসলমানেরটা মন গড়া না। সুবহানাল্লাহ। মুসলমানেরটা আল্লাহ প্রদত্ত। কিভাবে আল্লাহ প্রদত্ত? আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন,
মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 বছর পর্যন্ত দেখলেন যে মদিনার লোকেরা 2টা দিনে উৎসব করে, আনন্দ করে, জাহিলিয়াত যুগের প্রথা তারা অনুসরণ করে। আল্লাহর রাসূল 1.5 বছর পরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা এই যে 2 দিন, মা হাযানিল ইয়াওমানি, তোমরা এই 2 দিন তোমাদের কিসের দিন? তোমরা এই 2 দিনে কিসের উৎসব পালন করো? তারা বলতেছেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ওগো আল্লাহর রাসূল, আমরা না এই 2টা দিন জাহিলিয়াতের যুগে থাকতেও আমরা এই 2 দিন উৎসব করতাম, আমরা খেলাধুলা করতাম, নাচ গান করতাম, উৎসব পালন করতাম। ওই দিনটা এখনো আমরা পর্যন্ত পালন করতেছি। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, কদ বাদদালা লাকুমুল্লাহ, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। আয় তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য 2টা দিন নির্ধারণ করে দিচ্ছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন জাতির উৎসব পালন করলে সওয়াব হয় না, হয় শুনছেন, নেকি হয় শুনছেন। কোন জাতির উৎসবে কোনো নেকি নেই, কোন জাতির উৎসবে কোনো সওয়াব নাই। একমাত্র মুসলমানের উৎসবের মধ্যে সওয়াব আছে, খুশি আছে, আনন্দ আছে। আজকের দিনটা এমন দিন, আজকের দিনে যদি কোনো দরবেশ যদি আজকের দিনে রোজা রাখে, আজকের দিনের রোজা রাখা হারাম। তার দোয়া আল্লাহ, তার এই রোজা সওয়াব তো সে পাবেই না, বরং তার রোজাটা সুন্দর করে গুছাইয়া মুট করে তার নাক বরাবর মারা হবে। ঠিক কিনা জোরে বলেন? কেন কেন মারা হবে? আজকের দিনকে আল্লাহ খুশির দিন করছে, আজকের দিনকে আল্লাহ উৎসবের দিন করছে। এতদিন আমরা এখানে আল্লাহর আরেকটা বড়ত্ব মহত্ব প্রকাশ পায় কি, এই পুরা 30 দিন আমরা দিনে খাই নাই, পুরা 30 দিন হালাল স্ত্রী থাকার পরেও আমরা তাদের কাছে যাই নাই। কেন? এটা আল্লাহর নিষেধ। এই রমজানে আল্লাহ নিষেধ করছেন। আবার আজকে থেকে, অর্থাৎ শাওয়ালের চাঁদ দেখার পর থেকে নিয়ে আল্লাহ এটাকে আবার আগের মতো বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 100 রকমের খাবার আমাদের সামনে থাকলো না 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 না, রোজাদার এগুলি মুখে দেয় না। কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে সে মুখেও দিতেছে না, আল্লাহর ভয়ে হালাল স্ত্রীর কাছেও যাচ্ছে না, আল্লাহর ভয়ে অপাত্র নজরও করতেছে না, আল্লাহর ভয়ে ইচ্ছা করলেই প্রচন্ড গরমের মধ্যে পানি পান করতে পারে, কিন্তু আল্লাহর ভয়ে সে সব কিছু অ্যাভয়েড করতেছে, সব কিছু থেকে সে বাঁচতেছে। এই জন্যই আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। সুবহানাল্লাহ, রোজা হলো আমার জন্য। ওয়া আনা আজজি বি, আর এই রোজার প্রতিদান না আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজে দিব। কেন নিজে দিবেন? অন্য অন্য সমস্ত আমলের সওয়াব, বদলা, পুরস্কার, আজর, বেনিফিট, লাভ যত কিছু হইতে পারে, মুনাফা, সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হইবেন। সুবহানাল্লাহ কোন? কিন্তু রোজার বেলায় ভিন্ন। রোজার বেলায় আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা তো বান্দা তুমি আমার জন্য রাখছো। আস-সাওমু লি, রোজা আমার জন্য রাখছো যখন, ওয়া আনা আজজি বি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ নিজেই দিব তোমাকে এর প্রতিদান। এজন্য এই পুরস্কারও আল্লাহ দিবেন, তাও আল্লাহ নিজে দিবেন। কোন উৎসবের বিনিময়ে? রোজা রাখছি এবং রোজার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দিবেন। আর কোন ধর্মের মধ্যে এরকম কোনো কথা আছে? নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, তোমরা যে 2 দিন উৎসব পালন করো, এই 2 দিনের পরিবর্তে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা দিন নির্ধারণ করে দিতেছি। একটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হলো ঈদুল আযহা কুরবানির ঈদ, আর একটা হলো ঈদুল ফিতর আজকের ঈদ। সুবহানাল্লাহ, আজকের দিনের মধ্যে যে রোজা রাখবে সেই রোজাটা হারাম, কারণ আজকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করছেন। রোজা এতদিন বান্দা আমার জন্য রাখছো, আর আজকে রোজা ছাড়বে তো ছাড়বে, সেটাও আমার জন্য ছাড়বে। সুবহানাল্লাহ, এই জন্য বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। যত বড় ওলি হোক, আবদাল হোক, কুতুব হোক, যত কিছুই হোক, আজকের দিনে যে রোজা রাখে সেটা হারাম, সেটা বৈধ না, সেটা হলো অবৈধ। এটা দ্বারা প্রকাশ পাচ্ছে যা কিছু করব কার নির্দেশে করব?
কার তরিকায় করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো। আল্লাহর হুকুম মতো যদি হয় আর নবীর তরিকা মতো যদি হয়, তো ওই আমলটা আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুই দিন আল্লাহর পক্ষ থেকে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুইটা উৎসবের দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল আমাদেরকে মনোনীত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আমাদের উৎসব। আর অন্য অন্য জাতির উৎসবের সাথে পার্থক্য, তাদের উৎসবে আছে নাচ গান, আমাদের উৎসবে আছে আল্লাহর বরত্ব আর মহত্ব। সুবহানাল্লাহ। দেখেন, ঈদ, রমজানের ঈদ হোক আর কুরবানির ঈদ হোক, সর্বপ্রথম যে শব্দটা আমরা শুনি, ঈদের যে শব্দটা আমরা শুনি, মাইকিং যে শুনি, সর্বপ্রথম শব্দ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর প্রশংসা দ্বারা শুরু হয়। সুবহানাল্লাহ। এখন এই উৎসব কাদের জন্য?